যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন এবং আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ ধনের আগমন আপনার বাড়িতে কিছুতেই হচ্ছে না, বা অর্থ যদি আপনার বাড়িতে আসেও সেই অর্থ এতটা পরিমাণ নয় যেটা দিয়ে আপনি আপনার মনের সকল আশাকে পূরণ করতে পারেন, তাহলে আজকে যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেই উপায়টা শুধুমাত্র আপনাদের জন্যই। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। আমি পিনাকি, আর আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। এবং আজকে আমি একটা ইজিয়েস্ট রেমেডি দিতে যাচ্ছি, সব থেকে হয়তো সোজা রেমেডি, যেই রেমেডিটা হয়তো 1 সেকেন্ডের রেমেডি, কিন্তু সেই রেমেডিটা আপনার জীবনে অর্থের দিক থেকে আমূল পরিবর্তন এনে দেবে। আর্থিক অবস্থা এই মুহূর্তে যেরকম পর্যায়ে দাঁড়িয়ে আছে তার থেকে অনেক অনেক বেটার করে দেবে আপনার আর্থিক অবস্থা। অর্থাৎ আমি কখনো এইভাবে বলবো না, বা এই উপায়টা দিয়ে আমি এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি না যে আপনারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে 20,000 টাকা মানে আপনাদের পারিবারিক ইনকাম হয়, সেই 20,000 টাকাটা সামনের মাসে গিয়েই 2 লাখ টাকা হয়ে যাবে, এরকম প্রতিশ্রুতি দেওয়া এই উপায়টা নয়। এই উপায়টা গ্র্যাজুয়ালি আপনার আর্নিংসকে, আপনার বাড়িতে যেই ইনকাম করুক, একজন করুক, দুজন করুক, যেই করুক, যতটা পরিমাণ আর্নিংস করে সেটাকে গ্র্যাজুয়ালি বাড়াবে। অর্থাৎ আপনার বাড়িতে যদি আজকে দাঁড়িয়ে দেখা যায় 20,000 টাকা ইনকাম হচ্ছে, সামনের মাসে হয়তো সেটা 22, 23 বা 25,000 টাকা কিংবা 30,000 টাকা হয়ে গেল, আবার তারপরের মাসে গিয়ে দেখা গেল হয়তো সেই 30,000 টাকাটা 32, 33 বা 35,000 টাকা হলো। এইভাবে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। অর্থাৎ যত দিন যেতে থাকবে এই উপায়টা আপনি করতে থাকবেন। এই উপায়টা করতে থাকবেন ইন দ্য সেন্স, ভাববেন না কখনোই প্রতিদিন আপনাকে করতে হবে। সেকেন্ডের উপায়, অনেক দিন পরে গিয়ে আবার কয়েকটা সেকেন্ড জাস্ট আপনাকে দিতে হবে, আর সেইটা আপনাকে এত পরিমাণ ধন দেবে, এত পরিমাণ অর্থের আগমন আপনার বাড়িতে করবে, যেটা আপনি দেখলে সত্যি মনে হবে মিরাকল ঘটে গেছে। তো আজকে আমি আপনাদের জন্য প্রেজেন্ট করছি একটা ইজিয়েস্ট রেমেডি, যেই রেমেডিটা শুধুমাত্র ঘরের মধ্যে জিনিসটা রেখে দিলেই আপনার বাড়িতে অর্থকে চুম্বকের মতো টেনে টেনে নিয়ে আসবে। কি করতে হবে এই রেমেডিটার জন্য? প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটি আতরের বোতল নিতে হবে। আতরের বোতল মানে হচ্ছে একদম যত কম দামি হয়, কোনো প্রবলেম নেই, দামি কিনতে হবে কোনো অসুবিধা নেই। 10, 20 টাকা, 30 টাকা বা 50 টাকা যেরকম আপনি পারবেন সেই অনুযায়ী একটা ছোট আতরের বোতল কিনে নেবেন। অবশ্যই দেখে নেবেন সেই আতরের বোতলটা যেন গোলাপের আতর হয়, ঠিক আছে? গোলাপ ফুলের যে স্মেল আছে, গন্ধ থাকে, সেই গোলাপের আতর হয়। সেই আতরের বোতলটা কিনে নিয়ে আসলেন, ঠিক আছে? এরপর আপনি কি করবেন, একটা কম্পাস নেবেন। যদি কারোর কাছে কম্পাস না থাকে তো একটা সোজা উপায় হচ্ছে আপনারা মোবাইলে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে আমরা সব কিছু মানে ইনস্টল করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যা যা আমাদের ইনস্টল করার দরকার আছে, দরকারি যে জিনিসপত্রগুলো, অ্যাপগুলো, সেগুলো আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করি। প্লে স্টোরে গিয়ে লিখবেন কম্পাস। সেই কম্পাস যেগুলো আসবে সেখান থেকে যে কোনো একটা কম্পাসকে আপনি ইনস্টল করবেন আপনার মোবাইলে। এবার দেখবেন কম্পাসটাকে যখন ওপেন করছেন দেখাচ্ছে আপনাকে বিভিন্ন নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট সব দেখাচ্ছে। তার মাঝে মাঝে, এবং সেখানে ডিগ্রি ওয়াইজও দেখায়, এবং আপনাকে এত কিছু না দেখায়, আপনি মাঝে মাঝে দেখবেন নর্থ আর ইস্টের মাঝে এনি দেখাচ্ছে, ইস্ট আর সাউথের মাঝখানে এসি দেখাচ্ছে, সাউথ ওয়েস্টের মাঝখানে SW দেখাচ্ছে, আবার হচ্ছে নর্থ ওয়েস্টের মাঝখানে আপনাকে NW দেখাচ্ছে। এইভাবে দেখাচ্ছে। আপনাকে ঠিক NE যেই জায়গাটা দেখাচ্ছে সেখানে দেখতে হবে, অর্থাৎ নর্থ ইস্টের জায়গাটা, অর্থাৎ উত্তর পূর্ব ঠিক মাঝামাঝি যে জায়গাটা পড়ছে, আপনি আপনার যে বাড়ি ঘর আর কি, ঘরের ভিতরে ঠিক বুঝে নেবেন মোটামুটি যে মাঝখানের জায়গা কোনটা। আমাদেরকে ব্রহ্মস্থানে দাঁড়িয়ে এই জিনিসটা দেখতে হয়, তো সেই জায়গাটা বুঝে নেবেন ঠিক ঘরের মাঝখানের জায়গাটা কোনটা, মোটামুটিভাবে বুঝতে হবে, একদম এক্স্যাক্ট ক্যালকুলেশন না করলে হবে। সেই জায়গাটায় দাঁড়াবেন, দাঁড়িয়ে মোবাইলের যে কম্পাসটা খুলবেন, খুলে আপনি দেখবেন যে NE, এই যে NE লেখাটা দেখাচ্ছে, নর্থ ইস্ট মানে নর্থ সাইড আর ইস্ট সাইডের একদম মাঝামাঝি পোর্শনটা যেদিকে দেখাচ্ছে ঠিক সেই দিকে যাবেন। আতরের শিশিটা নেবেন, নিয়ে আতরের শিশিটাকে খুলবেন, পুরোটা খুলে দেবেন, ঠিক আছে? মানে জাস্ট উপরে ঢাকনাটা নয়, পুরোটা ওপেন করে দেবেন। ঢাকনাটার ভিতরে দেখবেন একটা বল মতো লাগানো থাকে, গোল মতো, যেটা দিয়ে ঘষা যায় আতরটাকে। সেই পুরো টোটালটা ওপেন করে একদম মানে একদম ফাঁকা করে দেবেন, শুধু বোতলটা থাকবে, উপরে মুখটা পুরো খালি থাকবে, আতর দেখা যাবে ভিতরে। এটাকে ওই নর্থ ইস্টে, আপনার বাড়ির ঘরের ভিতরে নর্থ ইস্ট যে জায়গাটায় পড়ছে সেখানে রেখে দেবেন। দেখবেন, তবে একটা জিনিস আমি বলবো, যে যদি আপনার বাই চান্স আপনার নর্থ ইস্টের মধ্যে বাথরুম পড়ে যায় তাহলে কিন্তু কখনো ভুলে সেখানে রাখবেন না। তাহলে বাথরুমটা যেখানে এন্ড হচ্ছে সেটা নর্থের দিকে বা ইস্টের দিকে, যেই দিকটা জায়গাটা আপনার আছে মনে হচ্ছে যেখানে রাখা যাবে সেফলি এবং পরিষ্কার জায়গা, সেখানে রাখবেন। বাথরুম এবং কিচেনটাকে অ্যাভয়েড করা উচিত নর্থ ইস্টের দিকে, আমি সবসময় বলি, কারণ নর্থ ইস্টের দিকে বাথরুম, কিচেন বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস, মানি ইস্যুস নিয়ে আসে। তো নর্থ ইস্টের জায়গায় যদি বাথরুম পড়ে সেখানে রাখবেন না, যেখানটাতে সেদিকে নর্থ বা ইস্টের দিকে যে দিকটাতে জায়গা পাওয়া যাচ্ছে ভালো মতো পরিষ্কার সেখানে রাখবেন, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। তো নর্থ ইস্টে আপনি ওইটাকে রেখে দিলেন আতরের শিশিটা,
ওপেন অবস্থাতে। এই যে উপায়টা আপনি স্টার্ট করবেন অবশ্যই শুক্রবার দিন একদম সকালবেলা এটা করবেন, কারণ এটার জন্য কিন্তু কোনো ধরনের রিচুয়ালস করার দরকার নেই বা স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে, কোনো ব্যাপার নেই। একদম ভোরবেলা, যত ভোরবেলা পারবেন ঘুম থেকে উঠবেন, হাত মুখটা ধোবেন, ধুয়ে শিশিটা নেবেন, ওপেন করবেন এবং মনের মধ্যে একদম এই যে ইন্টেনশনটা রাখবেন যে আপনার যা মনিটারি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো একদম মিটে গেছে। গ্র্যাজুয়ালি, আমি আবার বলছি লাফিয়ে অনেক টাকা এসে গেছে এরকম না ভেবে গ্র্যাজুয়ালি ভাববেন যে আপনার আর্থিক অবস্থা সুধার হচ্ছে, যা আপনি ইনকাম করছেন সেই বা আপনার পরিবারের যেটা আয় হচ্ছে সেই আয়টা ধীরে ধীরে বাড়ছে, বেড়ে গেছে এবং আপনি একটা গুড লাইফ লিড করছেন। ঠিক আছে, আপনার যা যা রিকোয়ারমেন্টস, যা যা নিডস আছে লাইফে সেই সব কিছু পূরণ হচ্ছে, আপনার সব ইচ্ছাগুলো পূরণ হচ্ছে। এইটা জাস্ট আপনি মনের মধ্যে ইন্টেনশনটা নিয়ে থ্যাংক ইউ গড, যাকে মানেন, যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে আপনি ওইটাকে রেখে দেবেন। অবশ্যই যেটা আমি বললাম শুক্রবার দিন সকালবেলা যতটা ভোরবেলা পারবেন। এবার একটা জিনিস আপনি দেখবেন কিছুদিন পরে যে ওই যে আতরটা পুরোপুরি উবে গেছে, উবে গিয়ে আর নেই ভিতরে, ঠিক আছে, আতরটা পুরোপুরি উবে গিয়ে ভিতরে আর কোনো আতর নেই। সেই সময় আপনি আবার নতুন একটা আতরের শিশি নিয়ে, ওই গোলাপের ফ্রেগরেন্সওয়ালা বা গোলাপের স্মেলওয়ালা শিশি নিয়ে আতরের, সেখানে আবার ওই একইভাবে ওপেন করে রেখে দেবেন ফ্রাইডের দিন একদম আর্লি মর্নিং। ঠিক আছে, এই ক্ষেত্রে এই উপায়টা যখন আপনি করছেন এটা কিন্তু অ্যাডেড আরেকটা অ্যাডভান্টেজ আপনাদেরকে দেয়। এই উপায়টা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জন্য আরও বেশি এফেক্টিভ হয় যাদের বাড়িতে পারিবারিক অশান্তি হচ্ছে এবং সেই অশান্তির মূলে রয়েছে মেইনলি আর্থিক কারণ, অন্য কারণ নয়। বুঝতে পারছেন, কারণ এইটা উপায়টা এক নম্বর অর্থের আগমন ঘটায় এবং অর্থ রিলেটেড যে ঝগড়া ঝামেলাগুলো রয়েছে বাড়ির মধ্যে, অর্থাৎ সাপোজ আপনার ওয়াইফের একটা কিছু দরকার, আপনি যদি দেখেন হাজব্যান্ড হন, আপনার ওয়াইফের একটা কিছু দরকার কিন্তু সে সেই জিনিসটা পাচ্ছে না, বা আপনি যদি ওয়াইফও হন, আপনি আপনার হাজব্যান্ডের থেকে কোনো একটা জিনিস কেনার জন্য বারবার বলছেন বা কিছু একটা করতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, যাই হোক আপনার হাজব্যান্ড বারবার বলছে যে অর্থের প্রবলেম আছে, হয় সত্যিই প্রবলেম আছে অর্থের, তো এই অর্থের প্রবলেমটা মেটাবে, তার সঙ্গে আপনাদের রিলেশনশিপটাকেও দেখবেন ঠিকঠাক করছে। যেরকম গোলাপের যে ফ্রেগরেন্স থাকে, গোলাপের যে গন্ধ থাকে, মিষ্টি মধুর গন্ধ, যেটা আমাদের মধ্যে প্রেম একটাকে ছড়িয়ে দেয় সবার মনের মধ্যে, যার জন্য প্রেম দিবসও লাল গোলাপ দেওয়া হয়, তো সেরকমই ঠিক একটা মিষ্টি মধুর গন্ধ বা এনভায়রনমেন্ট আপনার বাস্তুর মধ্যে তৈরি করে দেবে এবং সবাইকে, পরিবারের সকল সদস্যকে যাদের মধ্যে ক্লেশ আছে, দ্বন্দ্ব আছে, ঝামেলা আছে, মতবিরোধ আছে, তাদের সবাইকে এক জায়গায় ধীরে ধীরে নিয়ে আসবে এবং অবশ্যই অর্থকে চুম্বকের মতো দেখবেন আপনার বাড়িতে আনছে এবং আপনাদের পারিবারিক যে আর্থিক অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়েছে সেটা অনেক বেটার পরিবর্তন হবে এবং সেটা মিরাকেলের মতো পরিবর্তন হবে। ইজি রেমেডি, আমার অন্তত মনে হয় এটা খুবই ইজি রেমেডি। 10-20 টাকা ইনভেস্ট করা, অনেক দিন ধরে চলবে এবং তার ফলে এক নম্বর অর্থের আগমন, দ্বিতীয় ফ্যামিলি রিলেশনশিপ ভালো করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অন্যদের সাথে অবশ্যই করবেন, লাইক তো করছেনই, আর কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। এবং আমি বলবো অবশ্যই করে দেখুন, অন্তত 3টে মাস আপনি কন্টিনিউ করে দেখুন, 3 মাসের মধ্যে আপনি ফার ইমপ্রুভমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। যারা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলে প্রথম আছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও আমি সর্বদা দেওয়ার চেষ্টা করি, যেটা দিয়ে ছোট ছোট সমস্যা বা বড় বড় সমস্যা যেটাই হয়ে থাকুক, কিন্তু আমার সমাধানটা একদম ইজি পদ্ধতিতে ছোট ছোট উপায় আমি দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের কোথাও গিয়ে খুব বেশি খরচা না করেই নিজেদের প্রবলেমগুলো নিজেরা সলভ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অবশ্যই ভালো রাখবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।